ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্ব কার্যত একঘরে করে রেখেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। তারপরও কিছু বন্ধু দেশ এখনও রয়েছে, বিশেষ করে রাজনৈতিক সমর্থন ও বাণিজ্যের ক্ষেত্রে চীনই সেই বিশ্বস্ত সহযোগী, যদিও বেইজিং এখনও রাশিয়াকে প্রত্যক্ষ সামরিক মদদ দেয়নি। ইউক্রেন যুদ্ধ ঘিরে পশ্চিমাদের চাপের মুখে থাকা রুশ প্রেসিডেন্ট চীনের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করতে বেইজিং সফর করছেন। নতুন করে প্রেসিডেন্ট হিসেবে কার্যভার গ্রহণের পর প্রথম বিদেশ সফরের দেশটি তার গন্তব্য। দুই দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। এ সফরে রুশ প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, সদ্য নিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ এবং রুশ নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু রয়েছেন। দুপক্ষের বৈঠকে ইউক্রেন ইস্যু, মহাকাশ, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, জ্বালানি সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে সহযোগিতা বাড়ানোর কথা বলা হয়। দীর্ঘদিন ধরেই ইউক্রেন যুদ্ধ অবসানের ক্ষেত্রেও চীনের উদ্যোগ সম্পর্কে ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন পুতিন। তার মতে বর্তমানে এই সংকট সম্পর্কে শি জিনপিংয়ের কাছে প্রকৃত ধারণা রয়েছে। চীন ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫তম বার্ষিকী উপলক্ষে দুই রাষ্ট্রপ্রধান নতুন যুগে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের উপর হামলার ঠিক আগেও সীমাহীন সহযোগিতার অঙ্গীকার করেছিল দুই দেশ। সেই থেকে বেইজিং মস্কোর সবচাইতে বিশ্বাসযোগ্য অংশীদার হয়ে উঠেছে, যখন পশ্চিমা দেশগুলো কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।